নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা তো বাড়িতে নিম বেগুন রান্না করে থাকেন। আজকে আমি এই গরমের সময় রান্না করব সজনে ডাঁটা দিয়ে নিম পাতা দিয়ে বেগুনের ঘন্ট। আপনারা অবশ্যই রান্নাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলে এসেছি রান্নাঘরে। আর নিম বেগুন রান্নার জন্য আলু ও বেগুন একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর আজকে এই নিম বেগুন রান্নাতে ছোট আলু ব্যবহার করছি। খোসা সহ ছোট আলুগুলোকে একদম ঘুষো ঘুষো করে কেটে নিয়েছি। আর বেগুনগুলোকেও সরু করে কেটে আলু ও বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রান্নাতে সজনে ডাঁটা দেব। সজনে ডাঁটাগুলোকেও আঁশ ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি। সজনে ডাঁটা দিলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আর এই সময় নিম গাছে পুরনো পাতাগুলো সব ঝরে যায় আর নতুন পাতা হয় আর নিম ফুলও হয়। গাছ থেকে নিম গাছের কচি পাতাগুলো পেড়ে এনেছি আর এই নিমের কচি পাতা দিয়েই আজকে নিম ঘন্ট রান্না করব। পাতাগুলোকে পেড়ে এনে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝারিয়ে নিয়েছি। নিম বেগুনের ঘন্ট রান্নার জন্য প্রথমে সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করতে হবে, তাই কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে সবজি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই পর্যায়ে আমি একটু ঢাকা লাগিয়ে দেব, তাহলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর ফুটতে শুরু করবে। ঢাকনা খুলে নিয়েছি আর ঢাকনা লাগানোর ফলে জল তাড়াতাড়ি গরম হয়ে গেছে আর জল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে সরু সরু করে কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে ঢাকা লাগিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিট সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকা লাগিয়ে দিলাম কিছু সময়ের জন্য। সবজিগুলো প্রায় 5 মিনিট মতো ঢাকা লাগিয়ে সেদ্ধ হওয়ার পর এই পর্যায়ে আমি ঢাকনা খুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে সেদ্ধর সময় লবণ সবজির মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। লবণ ও হলুদের গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখনো সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে, সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। এই পর্যায়ে আবারও আমি ঢাকা লাগিয়ে দিলাম কিছু সময়ের জন্য। সব মিলিয়ে প্রায় 15 মিনিট মতো আলু ও বেগুন খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আলু ও বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ডাল ঘাঁটা চরকি দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে গলিয়ে দিচ্ছি। অল্প একটু গোটা থাকবে, না হলে বেশিরভাগ সবজি খুব ভালোভাবে গলে যাবে। দেখতেই পাচ্ছেন সবজিগুলো খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে নেব আর সজনে ডাঁটাগুলো হালকা ভাপিয়ে নেব। সজনে ডাঁটা সেদ্ধ করার জন্য কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল গরম হতে শুরু করেছে। এই পর্যায়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো খুব বেশি সেদ্ধ করব না, হালকা ভাপিয়ে নেব। সব সজনে ডাঁটাগুলো দেওয়ার পর আমি 5 মিনিট ঢাকা লাগিয়ে সজনে ডাঁটাগুলো হালকা সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট সজনে ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা খুলে নিয়েছি আর সজনে ডাঁটাগুলো হালকা ভাপানো হয়ে গেছে। এই পর্যায়ে সজনে ডাঁটাগুলোকে আমি তুলে নিচ্ছি আর ভালো করে সজনে ডাঁটাগুলো জল ঝারিয়ে নেব। সজনে ডাঁটা, আলু, বেগুন সবকিছু তো সেদ্ধ হয়ে গেছে। এবার ঘন্টে ফোড়ন দেব। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ফোড়ন ভাজার পর দারুণ একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব।
যত সময় পর্যন্ত না বাদামি রং আসছে তত সময় পর্যন্ত খুব ভালো করে ভাজতে থাকবো। কিছু সময় ভাজার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ হালকা বাদামি রং আসতে শুরু করেছে। আর সবজিগুলো সেদ্ধ করার সময় লবণ তো পরিমাণ মতো দেওয়াই আছে। আর মশলা ভাজার সময় আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় কিছুটা হলুদের গুঁড়ো দেওয়া আছে, তাই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। আর মশলা প্রায় ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে সজনে ডাঁটাগুলোকেও নাড়াচাড়া করে কিছু সময় ধরে হালকা ভেজে নেব। আর এই বসন্তকালে সজনে ডাঁটা খাওয়া খুবই ভালো, আপনারা তো সবাই জানেন। আর এই বসন্তকালে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ব্যাধি হয়ে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই সজনে ডাঁটা প্রচণ্ড উপকারী। সজনে ডাঁটাগুলো তো কষানো হচ্ছে, এই সময়ের মধ্যে আমি একটা তাওয়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিয়েছি। আর এইভাবে অল্প তেলের মধ্যে নিম পাতাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিম পাতাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে সজনে ডাঁটাগুলোও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। নাড়াচাড়া করে আবারও একটু ওপর নিচ করে দিচ্ছি। আর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ঘন্টে ফোড়ন দেওয়ার জন্য। এই পর্যায়ে ভেজে রাখা নিম পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর নিম পাতা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে নিম পাতাগুলো গুঁড়ো হয়ে যাবে আর খুব ভালোভাবে মিশে যাবে। এই পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আপনারা অবশ্যই আঁচ বাড়িয়ে রাখবেন। খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ঘন্ট খুব সুন্দর ফুটছে। গরমের সময় এই নিম ঘন্ট অতি সাধারণ একটি রান্না হলেও এই রান্না খেতে খুবই ভালো লাগে। আর সজনে ডাঁটা দিয়ে এই ঘন্ট রান্না করলে আরও বেশি স্বাদ হয়। এই নিম ঘন্ট রান্না করতে খুব বেশি তেল মশলাও লাগে না, তবে সেদ্ধ করার একটু ঝামেলা থাকে। সেদ্ধ করে সবজিগুলোকে ফোড়ন দিয়ে দিলেই রান্নাটা হয়ে যায়। আর গরমের সময় একদম স্বাস্থ্যকর রান্না। এই রান্নাটা খেতেও খুব ভালো লাগে। প্রায় 5 মিনিট মতো ঘন্ট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। নামিয়ে নেওয়ার পর ঘন্ট অনেকটাই বসে যাবে। ঘন্ট খুব ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। কচি নিম পাতা, সজনে ডাঁটা, আলু ও বেগুন দিয়ে তৈরি হয়ে গেল নিম ঘন্ট। আপনারাও অবশ্যই বাড়িতে একবার এই নিম ঘন্ট বানিয়ে খাবেন। গরমের সময় খেতে অসাধারণ লাগে। আশা করি এই নিম ঘন্ট রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।